মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের শ্রমিকদের নিয়ে ভয়ঙ্কর প্রতারণার খবর এসেছে। গেল অর্ধ যুগ ধরে এই শ্রমবাজার নিয়ন্ত্রণ করছে চিহ্নিত একটি প্রতারক চক্র। তাদের দাপট এতটাই বেশি যে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্টরাও তাদেরকে দমাতে পারছে না। তাদের কারণেই মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে, যে খবর বিভিন্ন সময় আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এবার বিবিসি বাংলার এক প্রতিবেদন দাবি করছে, পুরাতন সেই প্রতারক চক্রটি এবার মালয়েশিয়ার বাজারে বিক্রি করে দিচ্ছে বাংলাদেশি শ্রমিক। মালয়েশিয়াতে বাংলাদেশের 10 রিক্রুটিং এজেন্সির দুর্নীতির অভিযোগ বহু পুরাতন। সেই চক্রটির কারণে 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত বাংলাদেশের জন্য বন্ধ ছিল মালয়েশিয়ার শ্রমবাজার। 2022 সালে সচল হওয়ার পর আবারও দুর্নীতির কালো থাবায় বন্ধ হয়ে যায় এই শ্রমবাজার। এবার বিবিসি বাংলায় উঠে এসেছে প্রতারণার নতুন ছক। বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে শ্রমিকদের নিয়ে যায় মালয়েশিয়ায়, তারপর সেখানে তাদেরকে মাত্র 2 লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয় বিভিন্ন কোম্পানিতে। ভুক্তভোগীরা জানান, মালয়েশিয়ায় যাওয়ার আগে রিক্রুটিং এজেন্সির সঙ্গে তাদের চুক্তি হয়। সেখানে বেতন এবং চাকরিদাতা কোম্পানির নামও উল্লেখ থাকে, কিন্তু মালয়েশিয়ায় যাওয়ার পর সেই চুক্তি আর কার্যকর থাকে না। তখন মাথাপিছু প্রায় 2 লাখ টাকা দরে তাদেরকে বিক্রি করে দেওয়া হয় অন্য কোনো কোম্পানির কাছে, যেখানে অমানবিক পরিশ্রম করানো হলেও বেতন দেওয়া হয় অর্ধেকেরও কম। বিবিসি বাংলাকে ভুক্তভোগী মান্নান মিয়া জানান, তাদের বেতন নির্ধারিত ছিল বাংলাদেশি টাকায় 50,000, অথচ তাদেরকে বেতন দেওয়া হয় 25,000 টাকা। 3 মাস পর কোম্পানির সুপারভাইজারকে ওভারটাইম ও বেতন বাড়ানোর কথা বললে তাদেরকে রড দিয়ে বেধড়ক মারধর করেন ম্যানেজার। মারধরের কথা বাইরে কাউকে বললে দেশে ফেরত পাঠানোর হুমকিও দেওয়া হয়। পরে মান্নান মিয়া সহ 7 জন সেই কোম্পানি থেকে পালিয়ে অন্য একটা কোম্পানিতে কাজ নেন, কিন্তু তাদের হাতে এখন কোনো কাজের বৈধ অনুমতিপত্র নেই। ফলে তারা দিন কাটাচ্ছেন পুলিশের হাতে গ্রেফতারের আতঙ্ক নিয়ে। প্রতারণার শিকার বেশ কয়েকজন বাংলাদেশি শ্রমিকের সাথে কথা বলেছে বিবিসি। তারা অভিযোগ করেন, মালয়েশিয়াতে এই মুহূর্তে কাজের সংকট আছে, তারপরও প্রতারণা করতে শ্রমিক আনা হচ্ছে এখানে। যেখানে 50 জনের চাকরির সুযোগ আছে, সেখানে বাংলাদেশ থেকে আনা হচ্ছে 700 শ্রমিক। কোনো যাচাই বাছাই ছাড়াই তারা কিভাবে শ্রমিক আনছে সে বিষয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিকরা। মাহমুদ সোহেল, কালবেলা।